হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন এই যে সবজিগুলো দেখছেন, আমি ভিনেগার আর পানির মধ্যে সবজিগুলো ভিজিয়ে রেখেছি। এগুলো এখন আমি সুন্দর করে কেটে নিব। সেই জন্য এরকম করে রাখলে কিন্তু অনেক সুবিধা। এরপর আমি সুন্দর করে গুছিয়ে নিব। আমি দুপুরবেলা সবজিগুলা রাত্রেবেলা আমার হাজব্যান্ড সবজি যেগুলো এনেছিল সেগুলো আমি ভিনেগার আর পানি দিয়ে সুন্দর করে আমি এগুলাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে 2-3 ঘন্টার মতো তারপরে আমি সুন্দর করে ওগুলা পরিষ্কার করে এখন সকালবেলা তো এগুলো আমি এখন সুন্দর করে কেটে নিয়েছি। তো আসলে বাজারের সবজিগুলোতে তো অনেক মেডিসিন দেওয়া থাকে। তো আমরা যদি বাসায় সবজিগুলো আনার পরে সুন্দর মতো ভিনেগার আর পানি দিয়ে সুন্দর করে ওয়াশ করে একটু পরিষ্কার করে তো এগুলা মানে খাবারের সময় আয়োজন করি, তখন কিন্তু আসলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো হয়। তো আমি কিন্তু সবসময় আমার যখন বাজার আনে তখন আমি এভাবে কেটে সুন্দর করে অর্গানাইজ করে রাখি। এই যে এভাবে রাখলে কিন্তু মানে অনেক দিন ফ্রিজে প্রায় 1 মাসের মতো খাওয়া যাবে, নষ্ট হবে না। আর এগুলোর উপরে কিন্তু টিস্যু দেওয়া লাগবে না, কারণ যেহেতু আমি এগুলা ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি সেজন্য আর টিস্যু লাগবে না। আর এই যে এখানে আমি সব কিন্তু কুটে রেখেছি। এরকম বাস্কেটের মধ্যে রাখলে কিন্তু সুবিধা হয়। এই যে এটা লাউ আর এটা তিতকলা একসঙ্গে রেখেছি। যখন আমি রান্না করব চট করে বের করে বাস রান্না করে ফেললাম, সুবিধা আসলে। আর এগুলো অনেক মূলা এনেছিল, তো মূলাটাও আমি একটা কিন্তু তরকারির জন্য এভাবে কেটেছি। আর এটা কিন্তু অন্য অনেক সময় মাছ রান্না করার সময় লাগে, তাই আমি এটা আর কাটিনি। আর এখানে আছে পেঁয়াজ কলি, এই যে সেটাও আমি রান্নার সময় এটা বক্স এটার সামনে রাখি, যখন লাগে তখন আমি ব্যবহার করি। আর এখানে কিছু আমি পেঁয়াজ এভাবে কেটে রেখেছি। আসলে অনেক সময় হয় কি, কোনো নাস্তা বানানোর সময় পেঁয়াজটা করতে ইচ্ছে করে না, তো কাটা থাকলে কিন্তু অনেক সুবিধা হয়। আপনি খুব তাড়াতাড়ি মানে রান্নার প্রিপারেশনটা নিতে পারেন। আর এই মরিচের ব্যাপারে আমি আপনাদের একটা টিপস দিই, কারণ আমি আগে তো মরিচগুলো এনে পরিষ্কার করে ধুয়ে টিস্যু দিয়ে রাখতাম, তারপরও কিন্তু নষ্ট হয়ে যেত, পচে যেত। কারণ এই যে এটা যদি এভাবে আমরা ফেলে দিই তাহলে এটার ভিতরে পানি ঢুকে কিন্তু নষ্ট হয়ে যায়, যত আপনি টিস্যু দিয়ে রাখবেন। আর যদি এরকম পোটাটা থেকে যায় তাহলে কিন্তু মানে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। চাইলে আপনারা এরকম করে দেখতে পারেন। তো আর এখানেও আমি কিছু পেঁপেটা আমি কিন্তু এভাবে কেটে রেখে দিই, কারণ অনেক সময় পেঁপে বাইরে রাখলে কি হয় মানে কিরকম স্কিনটা কেমন হয়ে যায়, তাই আমি এভাবে কেটে রেখে দিই। যখন যে তরকারিতে লাগে আমি এভাবে মানে রান্না করি। আর এখানে আছে যে কিছু ক্ষীরা আর গাজর রেখেছি, কারণ সালাদ তো আমাদের প্রত্যেকদিন খেতে হয়। সালাদটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো আমি এভাবে আর সুন্দর করে ধুয়ে তারপরে রেখেছি। তারপরও মানে সালাদ যখন বানাই আবারও কিন্তু আমি একটু ধুয়ে নিই, কারণ এভাবে করে খেলে কিন্তু অনেক সুবিধা। আর পেঁপে আর লাউটা কিন্তু আপনার পেটের জন্য অনেক ভালো। সবজি তো আমরা একটু বেশি খাই, সবজি কিন্তু অনেক স্বাস্থ্যের জন্য অনেক। এই যে আমি কিন্তু সব কিছু মানে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এর ভিতরে শুটকি রাখি, শুটকিটা ফ্রিজে রাখলে ভালো হয়, বাইরে থাকলে কিন্তু নষ্ট হয়ে যায়। এভাবে আসলে আমার ফ্রিজ এটা অনেক দিনের মানে অনেক আগের, পুরাতন হয়ে গেছে, ছোট জিনিস কিন্তু অনেক কম ধরে, তারপরও যতটুকু আলহামদুলিল্লাহ। তো এতটুকুই আমার কিন্তু কাজে মানে নেওয়া যায় আর কি, কোনো সমস্যা হয় না। তো আশা করছি আপনাদের কাছে আমার এই সবজি রাখার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনটি প্রেস করে রাখবেন।
এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।